আমাদের এলাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। আমার নৌকাডাঙ্গা ছিল সব ভাসি চলে গেছে সব। বর্ষার পানি জলবদ্ধতার কারণে পানি তো বেরোনোর কোনো রাস্তা নাই। রবিবার রাত্রে তো অনেক ঝড় ছিল, রাত্রে মধ্যরাত্রে ঝড়ে ঘরটা ভেঙে যায়। ওতে 300-400 মুরগি ছিল, তা প্রায় 100-এর উপরে মুরগি মারা গেছে, আর বাকি মুরগিগুলো উপরে নিয়ে যাওয়া হয়েছে। আর এই ঘর তো পড়ে গেছে, এই অবস্থায় এখন অনেক তো ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি আমাদের এখানে ছোটোখাটো যাদের নর্মাল ঘর ছিল সে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছ পড়ে অনেক ঘরও ভেঙে গেছে, গবাদি পশুর ঘর ভাঙছে। এরপরে আপনার মনে করেন যে মুরগির যে ফার্ম ছিল সেসবগুলো ঝড়ে উল্টাই গেছে, রাস্তাঘাট গাছপালা বহুত ক্ষয়ক্ষতি। পানি উঠছে, বর্ষার পানি জলবদ্ধতার কারণে পানি তো বেরোনোর কোনো রাস্তা নাই। পুরা এলাকা মনে করেন পানিতে প্লাবিত, ঘেরভেড়ি সব মনে করেন যে পানিতে প্লাবিত পুরো। এরপরে আজকে সারা যদি বৃষ্টি হয় এর ফলে মনে করেন যে এলাকায় কোনো মানুষই তো সাইক্লোন সেন্টার ছাড়া এলাকায় কোনো বাড়িতে বসবাসের উপযুক্ত নেই। কোনো বাড়ি রান্নাঘর বিধ্বস্ত হয়েছে, যার কারণে সবাই মনে করেন শুকনো খাবারের ওপরে সাইক্লোনে বর্তমানে অবস্থান। মানে জোয়ারের পানি হয়নি, বর্ষার পানি ভিটি বাড়ি সব চলে গেছে। এখন বর্তমান চলে গিয়ে এখন ওই সব ঠিকঠাক করে এখন আবার সাইকেলে আসছে, বাড়ির থেকে আবার সাইকেলে আসছে। এই হলো ক্ষতি। এছাড়া আর গাছের 2-3টি এমনি ভেঙে গেছে, এছাড়া আর ভিটি বাড়িতে পানিতে এখন বর্তমানে। আমরা যেন একটু সবার সরকারের কাছে আর্থিক সহযোগিতা পাই, এই আমাদের দাবি। আমরা খুব দুর্ভোগে আছি, মানে এই যে ঝড়ে কপালে পুড়ি আমরা খুব। আমার নৌকাডাঙ্গা ছিল সব ভাসি চলে গেছে সব। আমরা এখন খুব অবকাশ। আমার নৌকা গেছে, ঘেরের ক্ষতি হয়েছে, একটা কাঁকড়ার পয়েন্ট ছিল সেটা ক্ষতি হয়েছে, এখন সব তলে গিয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এই ঝড়ের প্রভাবে আমাদের এলাকায় তেমন কোনো ক্ষতি হয় নাই, কিন্তু এই অতিবৃষ্টির কারণে আমাদের ঘেরভেড়ি, আমার একটা ঘের আছে 15 বিঘি, সম্পূর্ণ এখন মনে হয় 100 বিঘি হয়ে গেছে, মানে তোলাই গেছে সব এক ঘের এখন। কিন্তু আমাদের এতে প্রচুর, আর আমাদের এলাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। একটা গেট আছে 5 পুকুরের গেট, আপনার ট্যাকের খাল বলে, ওই গেটটা আপাতত মনে করেন বন্ধ আছে। এখন এই পানি সরানোর কোনো সুব্যবস্থা নেই। জাপান একটা গেট আটকাই রাখছে, এই সাইডে একটা গেট ওইরকম টোটালি বন্ধ হয়ে গেছে। এলাকার পানি নিষ্কাশনের খুবই ঝামেলা, এভাবে আমরা চরম দুর্ভোগে আছি।